আজকে আমরা পরিবারের সবাই মিলে চলে আসলাম মাজারে খিচুড়ি খাওয়ার জন্য। কিন্তু এই মারাত্মক গরমে আমাদের সবার অবস্থা একদম 12টা বেজে গেছে, সেটা পুরো ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন। তো চলুন শুরু করা যাক। মাজারে যাওয়ার জন্য আমাদের অটো আসলে আমরা প্রথম ব্যাচে কয়েকজন উঠে পড়ি, আর বাকিরা অন্য আর একটা অটো দিয়ে পিছন পিছন আসতেছে। আর চারপাশে প্রকৃতির মনোরম দৃশ্য দেখতে দেখতে আমরা চলে আসলাম মাজারে। মাজারে নেমে আমাদের সাফু এই গাড়ি কেনার জন্য একদম পাগল হয়ে যায়। তো কি আর করা, পরে এই খেলনা গাড়িটা কিনে দিলাম। আমরা আসলে একটু সকাল সকাল চলে আসছিলাম কড়া গরমের কারণে, যার জন্য ওই টাইমে মাজারের লোকজন একটু কমই ছিল। এখানে এসে একটু ফাঁকা জায়গায় বসে আমাদের নতুন জামাইয়ের সাথে আড্ডা দিচ্ছিলাম। আড্ডা শেষ করে আমরা চলে আসি রান্না বান্নার এখানে। এসে দেখি এক পাশে মুরগি আর অন্য পাশে গরুর মাংসের জম্পেশ রান্না করা হচ্ছে। ওখান থেকে আমরা চলে আসি জয়নাল কাকার কাছে। কাকা এই গরমে আমাদের সবাইকে শরবত খাওয়াচ্ছিল, তো সেই শরবত খেয়ে শরীরটা একটু ঠান্ডা করলাম। এরপর আমি আর জাহিদ মিলে খেলাম কুলফি আইসক্রিম খেয়ে একটু হাঁটাহাঁটি করে এই পাশে চলে আসি। এসে দেখি সাফু অলরেডি অল্প কয়েকটা খেলনা কিনে পুরো ব্যাগ একদম ঘুরে ফেলছে। ওখান দিয়ে ঘুরে আমরা আবার চলে আসি রান্নার এখানে। এসে দেখি মাংস রান্না অলরেডি হয়ে গেছে। তো এরপর আমি আর জাহিদ একটু হেল্প করতেছিলাম, আসলে মূলত ভিডিও করে নিচ্ছিলাম। কিন্তু আগুনের তাপে আর এই গরমে একটুখানি কাজ করে আমাদের অবস্থা একদম 12টা বেজে গেছে, যার জন্য ওইখান থেকে আমরা জলদি কেটে পড়ি। তো এইভাবে কিছুক্ষণ যাওয়ার পরে আমাদের মেন খিচুড়ি রান্না একদম কমপ্লিট হয়ে যায়। তখন আমার এই দায়িত্ব দেওয়া হলো খাবারগুলো বাগানে নিয়ে যাওয়ার জন্য। তো আমি বড় বড় হাড়ি পাতিল নিয়ে অটো রিক্সা করে বাগানের দিকে যাচ্ছি, আর বাকিরা সবাই পিছনে আসতেছে। বাগানে আসার পর সবাই মিলে গোল হয়ে বসে খাওয়া শুরু করে দেয়, আর আমরা আমাদের প্লেট নিয়ে চলে আসি অটোর উপরে। অটোতে আরাম করে বসে বসে আমরা খিচুড়ি খাওয়া শেষ করি। খাওয়া দাওয়া শেষ করে একটুখানি রেস্ট নিয়ে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিই।